বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু মানে প্রত্যেক অর্থাৎ সবাই নাফসিন মানে মানুষ নফস মানে আত্মা প্রত্যেকটা আত্মাগুলি কুল্লু নাফসিন সমস্ত আত্মাগুলি যায়িকাতুল মাউত যায়িকাতুন মানে স্বাদ গ্রহণ করা স্বাদ গ্রহণ করা যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ আল্লাহ বলেন কুল্লু নাফসিন প্রত্যেকটা নফস প্রত্যেকটা আত্মা যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকটা আত্মাগুলি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর আত্মা আল্লাহ তাদেরকে দিয়েছেন যে সমস্ত মাখলুকের মধ্যে প্রাণ আছে যে সমস্ত মাখলুকে প্রাণ আছে এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছেন তাদের জন্য আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছেন কুল্লু মানে প্রত্যেক নাফসুন মানে আত্মা প্রত্যেকটা আত্মাগুলি যায়িকাতুল মাউত স্বাদ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকটা আত্মাগুলি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কেউ এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না তারপর আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি فمن زحزح عن النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম আর তোমরা এর পরিপূর্ণ বদলা করতে হবে ওই দিন কোন দিন এর পরিপূর্ণ বদলা নিবে তোমরা বদলা পেয়ে যাবে পরিপূর্ণ বদলা পেয়ে যাবে ওই দিন কোন দিন আল্লাহ বলেন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তোমরা পরিপূর্ণ বদলা পেয়ে যাবে কিসের বদলা বুঝেননি আগের দিনে মানুষ যখন জমিনে কাজ করাইতো এখনো গ্রামে সমস্ত ভাষা আছে যারা কৃষি কাজ করে জমিনের মধ্যে যারা চাষ করে একজন মানুষকে বদলা নিয়ে আসে আমরা বলি এখন রোজ সকাল 8টা বলেন 9টা বলেন 5টা পর্যন্ত বা আসর পর্যন্ত কাজ করে এটার নাম হলো বদলা এর নাম কি বদলা বোঝানোর জন্য এক্সাম্পল টেনে নিয়ে আসলাম এবার যে ব্যক্তি নিয়ে আসছে বদলা ওই ব্যক্তি দুপুরে তার খাবারও খাওয়ায় মাঝে মধ্যে চা নাস্তাও দেয় কি দেয় না নাকি আপনার দেশে দেয় না দুপুরে খাবার খাওয়াইতে হবে বদলা নিলে আবার চা পানও দিতে হবে এটা আমাদের সিলেটের সিস্টেমে কোনো আছে এবার আসর যখন হয়ে যাবে লোকের কাজ শেষ তার বদলা দিতে হবে সারাদিন কাজ করছে ওইটার বদলা সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া ইন্নামা তুওয়াফাউনা আমি আল্লাহ বদলা দিব
ওই যে সারাদিন পরিশ্রম করার পরে যখন আসরের রক্ত হয়ে গেছে, নূরের নবী বলেছেন যে বদলা দিতে আসবে শরীরের ঘাম শুকানোর আগে আগে তার বদলা পরিশোধ করো। সুবহানাল্লাহ বলে। আর আমরা 3 দিন 4 দিন ঘুরাই, হ্যাঁ 3 দিন 4 দিন ঘুরাই, বিকাল হলে রাত্রে দেখা করিস, রাত্রে দেখা হলে আগামীকালকে দেখা করিস। এবার আবার বদলা খাটিসের একটা ভাব আছে। অথচ নবীর উম্মত দাবি করে নবী বলেছেন ঘাম শুকানোর আগে আগে তার বদলা পরিশোধ করো। আবার লম্বা লম্বা কথা বলে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মনে আছে না নাই? লম্বা লম্বা কথাও বলে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িও রাখছে, পাঞ্জাবিও লাগায়, টুপিও লাগায়, অথচ বদলা সারাদিন কাটাইলো, তার শরীরের ঘাম শুকায়, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ চলে গেল, বদলা দেয় না। কি মুসলমান? মুসলমানের চরিত্র আছে তার মধ্যে? মুসলমান তো ওই ব্যক্তি যার মধ্যে নবীর আদর্শ বিদ্যমান। কথা কোন ঠিক না বেঁচে? নবীর আদর্শ যার মধ্যে নেই সে প্রকৃত মুসলমান হতে পারে না। এবার আল্লাহ ওই জন্য বললেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আমি তোমাদেরকে ওই দিন বদলা প্রাপ্ত করব, বদলা দিয়ে দিব। কোন দিন? ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন। আল্লাহ প্রশ্ন জাগে কিসের বদলা দিবেন? আল্লাহ আমাদেরকে যে ওয়াদা দিলেন কিয়ামতের দিন বদলা দিবেন, কিসের বদলা দিবেন? এবার আপনার আমার প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে কিসের বদলা দিবেন? আল্লাহ জবাব দিয়ে দিলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আর তোমাদেরকে আমি বদলা দিব। কি বদলা দিব? শোনো। ফামান যুহজিহা আনিন নার, 1 নাম্বার বদলা দিব তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবো। সুবহানাল্লাহ। ওই জাহান্নাম কত ভয়ানক হতে পারে! সামান্য একটু আগুনের মধ্যে যদি পড়ে যায়, মাইলস্টোন স্কুলের কথা স্মরণ করেন, পুরে এমন অবস্থা হয়েছে, হাড্ডি পর্যন্ত পড়ে গিয়া সামান্য গুস্তর মতো পড়ে আছে, বোঝা যায় না, পুরে ছাই হয়ে গেছে। দুনিয়ার আগুন যদি স্বল্প সময়ের ভিতরে পুরে ছাই করে দিতে পারে, ওই জাহান্নামের আগুন কত ভয়াবহ হতে পারে, কত কঠিন হতে পারে। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ দূরে রাখবো। বদলা দিবেন। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, শুধু জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে আমি আল্লাহ দূরে রাখবো তা নয়, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে দাখিল করে দিব। জাহান্নাম থেকে তো দূরে রাখবই, কোথায় দিব? জান্নাত দিব। কিসের বদলা? এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন কিসের বদলা দিবেন? ওই বদলা হলো দুনিয়ার মধ্যে বান্দা আসার পরে আল্লাহ আগে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বুঝা গেল? তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা মধ্যখানে আছে, এই সময়টুকু তাকে দান করা হয়েছে দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার জন্য। ওই দুনিয়ার জিন্দেগি করতে যাইয়া বান্দা যখন আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, তার নবীর সুন্নাত তার জীবনের মধ্যে বাস্তবায়ন করে, নবীর আদর্শ যখন তার মধ্যে লালন পালন করে, জীবনটা সাজায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর রাস্তায় দান করে, সত্য পথে চলে, হালাল পথে উপার্জন করে, হালাল পথে খায়, একমাত্র আল্লাহর ভয়ে দুনিয়ার হারাম অন্যায় অশ্লীল কাজ বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য যে রাস্তাগুলি অনুসরণ করতে হবে, যার কাছে যাইতে
ভাবে তার কাছে যায়, তার কাছে বসে, তার কাছ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার রাস্তার কথাগুলি শুনে এইভাবে আল্লাহর ভয় নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে করে হালাল পথ উপার্জন করে, জীবনটারে নবীর রঙে রঙিন করে। ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করে আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে শোনো, ওই বান্দার জন্য আমি আল্লাহ কথা দিলাম, বদলা দিব কোথায়? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, আমি আল্লাহ কথা দিলাম ওই বান্দার জন্য, আমি আল্লাহ বদলা দিব কিয়ামতের দিন। আমি আমার বান্দার বদলা দিব। বান্দা সে দুনিয়ায় আইসা আমি আল্লাহর ভয়ে নামাজ আদায় করেছে, আমি আল্লাহর ভয়ে রোজা রেখেছে, আমি আল্লাহর ভয়ে হজ করেছে, আমি আল্লাহর ভয়ে যাকাত দিয়েছে, আমি আল্লাহর ভয়ে হক অন্যের হক আদায় করেছে, আমি আল্লাহর ভয়ে অন্যায় কাজ করে নাই, সুদ খায় নাই, সুদ দেয় নাই, সুদের সাথে সম্পর্ক রাখে নাই, ঘুষ খায় নাই, ঘুষ দেয় নাই, অন্যায় বিচার করে নাই, জুলুম করে অন্যের সম্পদ নিয়ে আসে নাই। আমার বান্দা হারাম পথ উপার্জন করে নাই, হালাল পথে কামাই করে, হালাল পথে উপার্জন করে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল শক্তি দিয়া, হালাল রক্ত দিয়া। বান্দা ইবাদত করতে দেরি হয়, আল্লাহর দরবারে ওই ইবাদত পৌঁছাতে দেরি হয় না। সুবহানাল্লাহ।